Hello everyone, Assalamu alaikum. It's me Ina. Welcome back to my YouTube channel Ina Khan Choudhury. চলে আসলাম একটা ফান ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে আছে ইন্টারভিউ ব্লগে ফুপা। Hi everybody. এখন শোনো, Hello everybody. তুমি কিছু বলো আপু ডার্লিং? I just love my Pino. সো ব্লগটা স্টার্ট। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, নানু কেন গাইবান্ধা গেল তোমার কি মনে হয়? এটা একটা বিরাট রহস্য। তারপরে এই রহস্যটা সম্বন্ধে আমি যতটুকু উদ্ঘাটন করতে পারছি সেটা হচ্ছে যে তোমার নানু যখন যাচ্ছিল গাড়ি করে, ড্রাইভার সাইদকে উনি বলে গেছে যে তিনজন সে ঘুমাইছিল, তিনজন তাকে মানে তার মাথায় টোকা মারছে। এই তখন তিনজনের নাম বলে নাই, ঘুমিতে ঘটে বলছে তিনজন সরাসরি বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে তারপর উনি জানাবে। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই তিনটা টোকা দেওয়ার পরেই উনি মানে বুঝতে পারছেন যে এখানে হয়তো কেউ তাকে পছন্দ করছে না, এই জন্য উনি হিজরত মানে এই দেশ থেকে আরেক দেশে যাওয়ার মতো একটা পরিকল্পনা করছে, এই জন্য ঢাকার থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে গাইজ ফুপাই আসলে এই তদন্তের মধ্যে, এই তিনজন মেম্বারের মধ্যে ফুপা জড়িত আছে। কারণ ফুপাই এই প্রসঙ্গটা তুলছে, এন্ড ফুপাই যেহেতু এতগুলা কাহিনী সাজাইছে বানায় বানায়, তাহলে ফুপাই এটা করছে। নানুর মাথায় ফার্স্ট টোকাটা তাহলে ফুপা দিয়েছে। আমি ছিলামই না ওখানে। আমি পরে সাইদের মাধ্যমে জানতে পারলাম যে তিনজন ছিল, ইনাইয়া ছিল, তারপরে এই ইয়া ছিল ওই যে কে ঈশান ছিল, আর ইয়াফি ছিল। এই তিনজন হচ্ছে প্রাইম সাসপেক্ট। এদেরকে মানে ইন্টারোগেশন করে এটা বের করতে হবে যে কারা। তবে তবে মনে হইতেছে যে এটা ইনাইয়াই মনে হয় টোকাটা মারছে। আমি তো কখনো টোকা মারবো না গাইস। আমাদের দ্বিতীয় কোশ্চেন, তুমি আমাদেরকে গান গেয়ে বিরক্ত করো কেন? তোমরা বিরক্ত হও কেন? বিরক্ত হওয়ার মতো কিছু করছি আমি? তুমি তো গানগুলো লস ভেগাস আরো বিভিন্ন গান গেয়ে আমাদেরকে বিরক্ত করো তোমার এই বাজে সুরে। তুমি একটু সুন্দর করে গান গেতে পারো না? তুমি আমার সুর সম্বন্ধে প্রশ্ন করো, তুমি পয়লা বৈশাখের ধানমন্ডি লিখে যাও, ওই যে স্টেজ, প্রত্যেকটা স্টেজে আমাকে গান গাইতে হয়, জানো? আমি শিডিউল দিতে পারি না। আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা কমেন্ট করে জানো ফুপাকে কেউ কখনো পয়লা বৈশাখে দেখছো না? আমাদের থার্ড কোশ্চেন, তুমি আমাদের আজে বাজে নামে ডাকো কেন? তোমাদের যেই নাম সেই নামে ডাকে, তোমাদের যে কায় কারবার, তোমাদের যে কাজের নমুনা, এই নমুনাই তোমাদেরকে ওই নামে ডাকতে আমাকে বাধ্য করে, সেই জন্যই ডাকি। আর তুমি কেন? আমি তো তোমার নাকি ওই নামে ডাকি নাই। তখন আমি একদিন যখন ডাকতেছি না, তখন চিনতে পারতেছি না, তখন তুমি নিজেই বললো যে আমি ওই, আমি সেই, তখন আমি নিজের নাম নিজেই বলতেছে। কিন্তু তুমি আমাদের এই নামগুলো বলো, তার জন্য আমি কিন্তু অনেক মন খারাপ করছি, এটা নেক্সট টাইম বলবা না। সো এখন আমরা চলে যাব আমাদের চতুর্থ কোশ্চেন। আমাদের এইবারে ইন্টারভিউ লাস্ট কোশ্চেন, তুমি তুমি হচ্ছে আমাদেরকে প্রথমে বলেছিলে 2 টাকা 50 পয়সা সালামি দিবে। এখন তুমি যদি বলতে পারো 2 টাকা 50 পয়সায় দুনিয়ায় কিছু পাওয়া যায়, তাহলে আমি তোমার এটা অ্যাকসেপ্ট করব। এই সালামিটা নিয়ে তোমরা অ্যান্টিক হিসেবে রেখে দিবা, যত্ন করে রেখে দিবা, খরচ করার জন্য দেই নেই। ঈদে তুমি একটা সালামি পাইছো, এটা তুমি সযত্ন রেখে দিবা, সেই জন্যই দিছি। কোনো কিছু কেনার জন্য তো সালামি দেইনি। সালাম কি কেনা যায়? সালাম কি কেনা যায় কখনো? সালাম হচ্ছে ভিতরের ব্যাপার, আমি আশীর্বাদ আশীর্বাদ করলাম, এইটা হচ্ছে সালাম। সেটা তোমাকে কিন্তু আশীর্বাদের জন্য তো তার একটা গিফট দিতে হয়, এটা কেমন কথা গাইস? সো গাইস, এটাই আমাদের কোশ্চেন থাক, আমরা আরেকটা কোশ্চেনে গাইস। এবার আমাদের লাস্ট কোশ্চেন ফুপার কাছে। আচ্ছা ফুপা, তুমি হচ্ছে ডেইলি এভাবে তোমার মানে তুমি প্রত্যেকদিন তোমার বার্থডে হয় কেন? তুমি কি প্রত্যেকদিন নতুন করে জন্মাও? না, আরে এরা এরা এখন পর্যন্ত আমার বার্থডে বলে নাই। আমি এর জন্য মনে করে দেওয়ার জন্য প্রতিদিন বলি। এরা তখন তবুও যদি একটা উইশ করে, তবুও করে না। এর জন্য প্রতিদিন 30 দিন এবং ফেব্রুয়ারি মাসে 28 দিন, যেদিন লিপ ইয়ার 29 দিন আমার বার্থডে হবে। এর জন্য আমি বলছি দেখা হইলেই বার্থডে, কারণ না কারণ তো বার্থডে, ওই ছিল আমারও বার্থডে, এই জন্যই। ওকে গাইস, আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।